তো রাসেল ভাইবার ভাই, এই যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, তোমার কাছে ফোন দিলাম, তুমি আমাকে একটু খুলে বলো তো আসলে ঘটনাটা কি? হ্যাঁ, বলতেছে যে আমি হলো ইন্টারনেটের সাপ। ও আচ্ছা আচ্ছা, ইন্টারনেটের সাপ। হ্যাঁ, কি বললা? ও ইন্টারনেটের সাপ মানে কি বুঝলাম না। বলতেছে যে হলো গোটা দুনিয়া হলো অভিনয়ের মাঠ, আর সেই অভিনয়ের রাজধানী হলো বাংলাদেশ। আচ্ছা, নিরে মালিক তুমি প্রভু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? একটু সংবাদের জন্য চলে আসলাম। কি সংবাদ? সংবাদটা হচ্ছে যে আমার ফোনে, এই অ্যান্ড্রয়েড ফোনে একটা রিকোয়েস্ট আসছে। কিসের রিকোয়েস্ট? কই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে হচ্ছে রাসেল ভাইপার। রাসেল ভাইপার? ও আমার ফোনে নেট নাই তো হয়তো বা এই জন্যই ওই আমার ফ্রেন্ড রিকোয়েস্টে আমি পাইনি কি এখনো। তো সেই রাসেল ভাইপার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, সেই প্রোফাইলে দেখলাম যে মোবাইল নাম্বার দেওয়া আছে। ওটা কি মোবাইল নাম্বার? রাসেল ভাইপারের মোবাইল নাম্বার? রাসেল ভাইপারের মোবাইল নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি তো যে রাস্তাঘাটে চলার ভিতরে দেখতেছি কাম করতে চাও। হ্যাঁ, কাজ করার কি করব ভাই। এখন এই জন্যই করছি যে অন্তত একটু কথা বললি পারে, তাও রাসেল ভাইপারের হাত থেকে যদি বাঁচা যায়, যেহেতু মোবাইল নাম্বার দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, তাই একটা কাম করো তো, মোবাইল নাম্বারটা আমাকে তুলে দাও তো, তুলে দাও মোবাইল নাম্বারটা তুলে দাও। হ্যাঁ, এই মোবাইল নাম্বারটা একটু তুলে দেই। মোবাইল নাম্বার তুলে দিলি পারে, তাহলে হয়তো একটু কথা বললে পারে, তাও যদি একটু সাশ্রয় পাওয়া যায় বা হাত থেকে বাঁচা যায়। তা তো অবশ্যই। এই যে মাঠে সকালবেলা থেকে কাজ করতে হচ্ছে, হ্যাঁ, একটুখানি জিরানির জন্য বসে আছে, গাও জোরানোর জন্য, যে একটু বসে থেকে একটু হ্যাঁ কল দিছে। হ্যাঁ, কল দিছি। আচ্ছা আচ্ছা, তো রিং হচ্ছে, তো রিং হচ্ছে, এই তো রিং হচ্ছে। হ্যাঁ, হ্যালো, এই মিয়া সাল ফোন ধরছে। এ আল্লাহ, সর্বনাশ। আচ্ছা আচ্ছা, দেখি। হ্যাঁ, হ্যালো, তুমি কে? আমি রাসেল ভাইপারের কাছে ফোন ও রাসেল ভাইপার স্ত্রী, রাসেল ভাইপার স্ত্রী। আচ্ছা, হ্যাঁ, রাসেল ভাইপার আছে নাকি? ও আছে আছে। আচ্ছা, তার ফোনটা দেন। ও রাসেল ভাই, ও রাসেল ভাইপার ভাই। হ্যাঁ, এই যে আমি আমার ছোটো ভাইয়ের ফোনে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, সেখানে প্রোফাইলে তোমার নাম্বার পায়া আমি তো ফোন দিলাম। তো আমি একটা ওই দিনহীন মজুরি, হ্যাঁ, আমি সারাদিন ভরা মাঠের ভিতর কাজ করি। এই আমার কাজ হলো ওই জমি জমার আগাছা পরিষ্কার করা, ঝোড় জঙ্গল পরিষ্কার করা। তো নাম্বারটা পাই আমি খুবই খুশি হয়েছি। তো রাসেল ভাইপার ভাই, এই যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, তোমার কাছে ফোন দিলাম, তুমি আমাকে একটু খুলে বলো তো আসলে ঘটনাটা কি? হ্যাঁ, বলতেছে যে আমি হলো ইন্টারনেটের সাপ। ও আচ্ছা আচ্ছা, ইন্টারনেটের সাপ। হ্যাঁ হ্যাঁ, কি বললা? ও ইন্টারনেটের সাপ মানে কি বুঝলাম না। বলতেছে যে হলো গোটা দুনিয়া হলো অভিনয়ের মাঠ, আর সেই অভিনয়ের রাজধানী হলো বাংলাদেশ। আচ্ছা, হ্যাঁ, ও মানে হলো গোটা দুনিয়া হলো অভিনয়ের মাঠ, গোটা দুনিয়া, আর বাংলাদেশ হলো রাজধানী। ও তুমি এই জন্যই মনে করো ইন্টারনেটের ভিতরে ঢুকছাও? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি জন্য আসছাও? বলতেছে যে খেলা দেখাবে। আচ্ছা, ওই যে আমাদের দেশে একটু চাষা করে খেলা হবে, খেলা হবে। হ্যাঁ, রাসেল ভাই, রাসেল ভাইপার ভাই, কথা হলো শোনো, এই যে তুমি আসছো ইন্টারনেটে আসো, আর হলো মোবাইলে আসো, আর নেটে আসো। হ্যাঁ, আমার দেশের সমস্ত মানুষ একদম আতঙ্কিত। কি যে একটা আতঙ্কিত, আসলে কাহিনীটা খুলে বলো তো আসলে কি হয়েছে? না, বুঝলাম যে এটা হলো বাংলাদেশ হলো অভিনয়ের রাজধানী, হ্যাঁ, নাটকের রাজধানী হলো বাংলাদেশ। একটা ইস্যু হলে পরে ওইটাই হলো আমরা চালায়া দিই। আসলে মূল বিষয়টা কি কত? বলতেছে যে আমাকে নিয়ে আসার মূল উদ্দেশ্য হলো যে ওই মায়ানমারের হলো একটা ইস্যু, ওই যে সেন্ট মার্টিন দ্বীপ আছে না। রাসেল ভাই, আমি একটু পরে লাইনে থেকেও কেটে না কথা বলতেছি, পরামর্শ। সেন্ট মার্টিন দ্বীপ, হ্যাঁ, এটা একটা বিশাল একটা ঘটনা। এই ঘটনাকে দাবা চাবা দেওয়ার জন্য ওনাকে আনা হয়েছে। আবার বলতেছে যে মোটা আজিজ, আর ওই যে বেনজির, হ্যাঁ, বেনজির না কি কয়, বানর, হ্যাঁ, যাই হোক, ভালো করে নাম মনে আসতেছে না। এদের ঘটনাকে চাপায় দেওয়ার জন্য নাকি এই রাসেল ভাইপারকে নিয়ে আসা হয়েছে। আবার সর্বোপরি আর একটা বিষয় হলো, ভারত থেকে একটা মনে করো যে একটা ট্রেন বাংলাদেশে আসতেছে, বোঝো নাই, ওইটা নিয়ে আসার জন্য, হ্যাঁ, রাসেল ভাইপারকে আনা হয়েছে। তো এখন হ্যাঁ 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 হ্যাঁ, তোমার কথার সাথে মিল আছে, বুঝতে পারলাম। তোমার কথার সাথে 100%, হ্যাঁ, 100% সত্য কথা। তোমাকে ইন্টারনেটে নিয়ে আসা হয়েছে, মোবাইলে নিয়ে আসা হয়েছে বাকি ঘটনাকে চাপা দেওয়ার জন্য। এখন আর একটা বিষয় হলো, এখন একটু খুলে বলো তো তোমার শত্রু কারা?
হ্যাঁ ও তাহলে আমার দেশের কয়েকজন ব্যক্তি কেন কি জন্য শত্রু হইলো তোমার? বলতেছে যে কয়েকজন ব্যক্তি আমার সবচেয়ে বড় শত্রু, তারা নাকি করোনার চাইতেও শক্তিশালী। তাহলে আমি রাসেল ভাইপার তাদের কাছে দুর্বল, এই জন্য তাকে শত্রু মনে করতেছে। এখন কেটে বলছিল যে করোনার চাইতে শক্তিশালী আমরা। আচ্ছা, আর একটা বিষয় বলতে চাচ্ছি, তোমার শত্রু আর কারা কারা? ও তোমার শত্রু হলে বেজি আর শিয়াল। হ্যাঁ সেই জন্যই তো কই মাঝে মধ্যে আমার বাড়িতে বেজি আসলি বেড়ে কই যে মুরগি খাও, ডিম খাও। হ্যাঁ শিয়াল আসলি বেড়ে খড়ের দরজা খুলে দেয়, ছাগল বকরি গরু বাছুর যা পারো ধরে ধরে খাও। বেজিকে কই যে মাঝে মধ্যে গরু ছাগল নিয়ে যাও। কি জন্য কই আমি জানি। আরে বেজি তো পারবে না। না না পারবি না তো, সেটা আমি ভালো করেই জানি। কারণ হলো যে ওকে পুষতেছি যাতে এই যে ওই যে কি করলো, হ্যাঁ রাসেল ভাইপার, আবার গোখরা, আবার আমাদের দেশের একটা সাপ আছে মনে করে যে কি কয়, আর দাঁড়াও না, মানে ওই যেটাকে বলা হলে ধরা সাপ। হ্যাঁ ধরা সাপ। এই সাপগুলোকে সাইজ করার জন্য বেজি হলো সবচাইতে ডেঞ্জারাস পানি। এই জন্য বেজি যখন আসে দাওয়াত দিয়ে দেয়, মুরগির ডিম খাও বাবা খাও। হ্যাঁ আমলেট করে, হ্যাঁ ওই আমলেট করে মনে করে দেওয়ারে বেজি খাওয়ানো হয়। আচ্ছা হ্যাঁ রাসেল ভাই, তারপর আবার তোমার শত্রু আর কেটো আছে? আমি কিন্তু মনে করো যে এগুলো লিখে লিখে রাখতেছি। 1 নম্বর তুমি করলে হলো বেজি, হ্যাঁ বুঝলাম 1 নম্বর বেজি। 2 নম্বর কে? গুই সাপ। হ্যাঁ তোমার তো সাপের জাতের ভিতর তো, ও আবার তোমাদের শত্রু হয় কিভাবে? হ্যাঁ তুমি পাকামো করো, জায়গা পাও না। না না তুমি এখানে তুমি পাকামো করতে চাও, তুমি ওই সাপের মানে তুমি সাপ জাত আর এক জাতে তুমি শত্রু বানাই দিতে চাও, এটা কিন্তু মানে নেওয়ার মতো না। ও না সত্যি কথা, গুই সাপকে খুব ভয় পায়। গুই সাপ ডিম খায়। আচ্ছা ঠিক আছে বুঝলাম। তাহলে 3 নম্বর শত্রুকে? ও 3 নম্বর শত্রু হলি ইস্যু। আচ্ছা এই চলো মানে ইস্যু নাকি ওর শত্রু? চাচা ভাই বুঝতে পারছি তোমার কথাটাই, যে পৃথিবীটা হলো রঙ্গমঞ্চ, আর সেই রঙ্গমঞ্চের হলো রাজধানী হলো বাংলাদেশ। আর 2 নম্বর হলো পৃথিবীটা অভিনয়ের মাঠ, আর সেই অভিনয়ের রাজধানী হলো আমার সোনার বাংলাদেশ। আচ্ছা রাসেল ভাইবার ভাই, আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নেটের ভিতর তুমি থেকো না, আর থাকার দরকার নেই। তুমি যেখান থেকে এসেছো, যেখান থেকে এনেছে সেখানে তুমি চলে যাও। আমার বাংলাদেশ, আমরা করোনার চাইতেও শক্তিশালী। তুমি রাসেল ভাইবার আমরা মোটেও ভয় করি না, টিকতে পারবে না। অতএব চলে যাও। আমরা চাষি মানুষ, কৃষক মানুষ, হ্যাঁ আই ডোন্ট মানে ভয় করি না। হ্যাঁ বিষয়টা হলো যে তোমাকে আমরা ভয় করতেছি না। তুমি আপাতত নেটের জগৎ থেকে বের হয়ে যেখানে এসেছিলে সেখানে চলে যাও। হ্যাঁ ভালো থাকবা। আর খবরদার মাঠের কৃষকদেরকে কখনো বিরক্ত করবে না, কথাটা যেন মনে থাকে। এত ভালো করে তো শাসা দিলাম রাসেল ভাইপারকে। তুমি নাম্বারটা দিয়ে খুব ভালো করছে, কিন্তু দুঃখজনক ওর বউ ফোন ধরলে কি লেগে? হ্যাঁ রাসেল ভাইপার ওই আকিল হোক সবই লাইতো। হ্যাঁ রাসেল ভাইপার আকিল হোক হয় নাকি? আমি তো বড় কথা যে আমার কিন্তু একটা কথা ভালো লাগছে। কোন কথাটা? সেটা হলো আই ডোন্ট ভয় করি না। হ্যাঁ তা ঠিক মনে আমি তো ইংলিশে মনে করো আই এম টকিং টু, মানে অলওয়েজ সব সময় আমি ইংলিশে কথা বলতে। হ্যাঁ আমি ইংলিশে কথা বলতে পারি, কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই। আমি চাষি হলে কি হতে হবে, কি হবে মনে করো বোঝো না, শিক্ষিত চাষি, শিক্ষিত চাষি। তা সতর্ক করার জন্য ধন্যবাদ। তবে আমরা এই বিষয়টা থেকে একটু হলেও খোলাসা পাচ্ছি। তাই আর কথা নয়, এখন কাজ করতে হবে। চলো তাই উঠি। ঠিক আছে।